जय गुरु जय श्री गुरु जय परमाद्य गुरु जय तु कलिजुग पावन अवतारी जय कलिर कलम औषधौतकारी। ओगो दयाल गुरुदेव आज कीर्तन प्रारंभेर अग्रभागे आमी आपनादेर जुगल चरणे शरणागत हलाम। तत्परे माधुर्य मंडितमय सीधाम नव बृंदावने उपवेशनिया सकल कृष्ण अनुरागी गौर अनुरागी भगवत प्रेम माधुर्य अनुरागी सकल कृष्ण भक्तिर चरणे गौर भक्तिर चरणे भगवत भक्तिर चरणे ए दिनाधीन कांगाल प्रहल्लादेर पक्ष थेके एवं आमार सम्प्रदायेर पक्ष थेके आमी आपनादेर सकलेर जुगल चरणे दंडवत प्रणति जानाई। सबाका तत्परे प्रणति जानाई आमार आद्याशक्ति जोगमांग राधा विश्व स्रष्टा आह्लादिनी शक्ति रस उद्गारिणी आमार मातृवर्गेर चरणे। मागो विश्वेर मध्य यदि बंधु बोलते हय सेटी किन्तु मा, विश्वेर मध्य यदि बान्धवी बोलते हय सेटी हलो मा। ताई आमी कीर्तन प्रारम्भे आमार भक्तिमती मायेर चरणे कोटि कोटि दंडवत प्रणति जानाई। तत्परे पितृ चरणे प्रणति जानाई। अनंत कोटि वैष्णव अनंत कोटि ब्राह्मणेर चरणे अनंत कोटि प्रणाम जानाई। तत्परे जानाई आजकेर जारा आयोजन कर्ता प्रतिटी बाड़ीते बाड़ीते गिये भिक्षा करे कांगालेर मतो सेजे आजके आमादेर मतो कीर्तनियादेर हाथे अर्थगुलो तुले देय। बेदनाटा आमादेरके एकटु बुझे निते हय, कारण केउ देय चाल केउ देय डाल केउ देय कत किछु गाल शत जाला सहे निये तबु तारा हरिनामेर बासरटाके धरे राखे। बेदना व्यथा शुधु अर्थे हय ना, बेदनार प्रलापटा केवलमात्र भालोबासातेई लुकिये जाय। एकजन महान मानुष बोलेছিলেন যদি তোমাকে কেউ শালা বলে তুমি তাকে শালা বলো না, তুমি তাকে বুকে নাও। তাহলে তোমাকে যারা শালা বলেছে ওই মানুষটা বুঝতে পারবে যে আমি উনাকে শালা বলে আমার চরিত্রটাকে খারাপ করেছি, বাস্তবে ওর চরিত্রটা খারাপ নয়। আরে হরিবল হরিবল কথাটা বলেছিলেন একটা মুসলমান বাড়ির ছেলে ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি সদা সাত্বিক আহার করতেন। তা কাজে কিনা যারা এই অনন্ত সজ্জার সাহিত্য ভক্তিমতী দেবীদের নিয়ে নিবিড় কুসুম কাননে গড়েছে এই মধুর বৃন্দাবনের আলোকিত সজ্জা। আরে বাবা দাড়িব কুসুম সুশোভিততে বসেছে আমার প্রাণ গোবিন্দ রাধারানী। সেই কমিটি বাবু সোনাদের আমি গুরুজনেদের প্রণাম জানাই আর সমবয়সীদের আলিঙ্গন জানাই। আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ, ছোট ভাষাটা নয় কনিষ্ঠ, আমি তাদের আশীর্বাদ করি তোমরাও ধরে রাখো। देखते देखते तो हमें आपनादेर चरणे 2 बछरই चले आसलाम।
তো আমার আগে যিনি কীর্তন করলেন তিনার তো একটা নখের কোনা আমি নয়, একটা অসীম সাগর। হয়তো আপনারা কেউ বিচলিত হয়েছেন যে অনেক সময় অনেক ভাষাগুলো বুঝতে পারছেন না, কিন্তু দেখুন এই বয়স পর্যন্ত যে উনি দাঁড়িয়ে আছেন, উনি আমাদের পিতামহ ভীষ্ম। ভীষ্ম তো ইচ্ছা করে মৃত্যুটা বরণ করে নিতে পারতেন, কিন্তু কেন আছেন জানেন সরসজ্জা? তিনি ধর্মের জয় দেখবে বলে, তাই তিনি আজকে সরসজ্জায় আছেন। হরিবোল হরিবোল। গাছ কেটে নাও পুকুর থেকে, গোড়াটাকে উপড়ে ফেলো না। আর গোড়াটা আছে বলে পুকুরের পাড়ের মাটিটা ধরে আছে। প্রণাম জানাই আমি দূর থেকে। অসীম ছন্দ, অসীম গুণ, যৌবনে তিনি কত খেলা করেছে গো। কারণ এই বৃদ্ধকালে যদি এত খেলা করতে পারে, যৌবনে কি করেছেন তিনি সঙ্গীতকে। প্রণাম 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 পিতামহ বাবা আমার। আমার আস্তে আস্তে তো তুমি চলে গেলে গো বাবা, নালে আরেকটু চরণ ধুলি তোমার নিতে হবে। তুমি কি খেলে, কি করলে, কি পড়লে সেটা আমার দেখার দরকার নেই। আমি দেখবো তোমার গুণ কি। কে বলেছিল? অর্জুন বলেছিল কর্ণদেবকে। আমি জানি তোমার বুকে যে কবচ কুণ্ডলটা আছে, আমার কোনো শক্তি নেই যে তোমার আমার বাণ তোমাকে ভেদ করে যাবে। কিন্তু কর্ণ, আমি ধন্য হলাম তোমার ত্যাগের কাছে। আরে আজকে যদি তুমি ত্যাগ না করতে, আমি পারতাম না তোমাকে বধ করতে। যখন কর্ণের মাথাটা কেটে দেওয়া হলো, ছুটে গেছে কুন্তি, ছুটে গেছে পারিষদগণ, আর ছুটে গেছে অর্জুন। বলছে তোমাকে আমি কেন মারলাম জানো? তুমি আমার পাঞ্চালীকে গালি দিয়েছিলে, তুমি আমার ছোট্ট নাবালক সন্তান অভিমন্যুকে কুপিয়ে মেরেছিলে, তাই আমি তোমাকে বানে মারলাম। পুত্র সম ঘটোৎকচকে ব্রহ্মবাণ মেনে তুমি নিধন করলে। এই না তুমি জ্যেষ্ঠ? কর্ণ কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই, তোরা আমাকে দাদা বলে স্বীকার না করলেও আমি তোদের ভাই বলে স্বীকার করেছি। কেন জানিস? যখন জয়দ্রুত তখন তোর প্রথমে তোর অভিমন্যুকে তলোয়ার চালালো, যখন তার শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, যে মৃত্যুর জন্য আর্তনাদ করছে, আমি তখন নিরুপায় হয়ে তার মৃত্যু দেওয়ার জন্য আমি তলোয়ারটা চালিয়েছিলাম। শোনো অর্জুন, তলোয়ারটা আমি অভিমন্যুকে চালাইনি, তবে তলোয়ারটা যে আমি আমার বুকে চালিয়েছি। কারণ কোন পিতা যদি পুত্রের মৃত্যু দেয়, সে পিতা কি আর বেঁচে রয়? তাই অর্জুন, তোমার হাতে আমি মৃত্যু নেব বলে আমার ভীমের পুত্র ঘটোৎকচকে আমি মারলাম। আর ঘটোৎকচকে যদি আমি এইবারে না নিধন করি, তাহলে তোমার ক্রোধ আসবে না, আর তুমি আমাকে মারবে না। আর তুমি যদি আমাকে না মারো, পাণ্ডু কি করে হস্তিনার সিংহাসন পাবে বলতে পারো? হে বাসুদেব,
যে জন্মে একটু মায়ের স্নেহ পেল না, তবে কেন এনেছো তাকে এই মরণের সভাতে? আরে বাবা, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাও তো বোঝো না, আমি যে তোমাদের কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। ভালোবাসে তো মনে তো পাই না, যে ভালোবাসে তবু সে কাছে আসে না। বিদায়ের কালে কেন কেঁদেছিলে, কাঁদলে প্রদীপ আর জ্বলবে না। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো 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 বাবা এখনো 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 কাছে আছি তাইও তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। সমাধি পরে দীপ জেলে দিও, সমাধি পরে দীপ জেলে দিও। কেন এনেছো আজ আমার কুন্তিকে? জন্মে তো পরিচয় দিলে না যে আমি তোমার পুত্র। মা, তুমি আমাকে পুত্ররূপে পরিচয় নাই বা দিলে, আমি যে তোমার পুত্র আমাকে বলেছে পিতামহ। যেদিন সরসজ্জা করে দিয়েছিল অর্জুন, আমি পিতামহকে প্রণাম করতে যেতে আমাকে পিতামহ বলছে, অঙ্গরাজ তুমি অঙ্গরাজ নয়, তুমি কুন্তী নন্দন। কি বললে পিতামহ? আমি হ্যাঁ, তুমি কুন্তীর নন্দন। তোমার বাবার নাম সূর্যদেব কর্ণ, এটা কেউ না জানুক, আমি জানি। শোনো কর্ণ, যদি তুমি ধর্মের প্রতীক হও, ধর্মের কাছে আত্মসমর্পণ করো জীব, কারণ আমিও তো ধর্মের কাছে আত্মসমর্পণ করেছি। শোনো অঙ্গরাজ কর্ণ,
যেদিন আমি মায়ের কথায় স্বয়ম্বর সভাতে 3টি মেয়েকে তুলে নিয়ে এনেছিলাম, 3টি মেয়ে, কি আছে ওখানে? হ্যাঁ, আরে না না, আপনারা ঘুরে দেখছেন কেন? গঙ্গাপুত্র ভীষ্ম চলেছে কাকে আনতে? না, গঙ্গাপুত্র মায়ের কথাই চলেছে ওই 3টি কন্যাকে আনতে। বীরের পুত্র বীর যে হইবে, কন্যাকে গ্রহণ করিবে। মা, আমি তোমার কথায় যেতে পারি বটে, কিন্তু আমি ওই কন্যাকে গ্রহণ করতে পারবো না। গ্রহণ করিস না করিস পরের কথা, মায়ের কথাটা তো মানবি নাকি? হ্যাঁ, মায়ের কথা মানবি না তুই? আমি যে তোকে বিদ্যা শেখালাম, বিদ্যার মান দিবি না? মা, যথা আজ্ঞা করো জননী, চললাম রথের উপরে। জয় মা বলে চললেন। শাল্যরা, যুদ্ধমসেন সকলে বসে আছে। 3টি কন্যাকে কোলে তুলে নিলেন রথে। কে? দেবব্রত ভীষ্ম। 3টি মেয়েকে কাশীরাজের কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। 3টি কন্যাকে যখন তুলে নিলেন, ওই 3টি কন্যা মায়ের কাছে যখন নিয়ে আসলেন, তখন মা বলছে, পুত্র, তুমি যে সত্যি বীরের পুত্র প্রমাণ দিলে আমাকে, বেশ, খুব খুশি। অম্বা তখন বলছে, তুমি যখন আমাকে আমার হাতে ধরে তোমার ঘোড়াতে তুলেছ, রথে তুলেছ, তাহলে তুমি আমার সতীত্ব নষ্ট করে তুমি আমাকে গ্রহণ করো। ছোট ছোট ছোট। তখনই ভীষ্মদেব প্রণাম করেছিলেন ওই মেয়েটাকে, আর বলেছিলেন, দেবী। দেবী, শুধু আজকে তুমি আমার দেবী না, বিশ্ব চরাচরে যত নারী সকল আমার কে? হ্যাঁ, বাহ। আচ্ছা দেবী, তুমি বলো, তুমি যদি আমার মা হও, আমি মাকে কি স্ত্রী রূপে গ্রহণযোগ্য করতে পারি? আরে বলো না। আমি পারি তোমায় গ্রহণ করতে, সেটা হলো তুমি আমার মা, আমি তোমার পুত্র। বাহ। দেবব্রতর ভাষা শুনে বলছে, তাহলে তুমি যখন আমাকে নিয়ে এসছো যার কাছ থেকে, তার কাছে দিয়ে আসবে, চলো, আমি তো শাল্যরাজের বাগদত্তা। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। শাল্যরাজের কাছে নিয়ে যেতে শাল্যরাজ বলছে, পর পুরুষ যাকে স্পর্শ করে সে অসতী, আমি তাকে গ্রহণ করি না, ঘৃণা করি। পুনরায় ভীষ্মদেবকে বলেছিল, অম্বা তুমি আমায় গ্রহণ করো। বলছে, না মা, আমি পারবো না। কটুক্য বাক্যি ভৎসনা করলেন ভীষ্মদেবকে, কিছু বললেন না। ভীষ্ম নীরব শুনে যাচ্ছে। মা তো কত কিছু সন্তানকে বলে। অম্বা তখন ঝাঁপ দিয়ে যমুনার জলে, সমুদ্রের জলে বিসর্জন পাত করার আগে বলেছিল, তুমি যখন আজকে আমায় গ্রহণ করলে না, তোমার জন্য যখন আজকে আমার মৃত্যু হলো, একদিন আমি তোমার মৃত্যু মুখে দাঁড়াবো। দেবী, তুমি কোন রূপে দাঁড়াবে একটু আমাকে বলবে, আমি খুশি হই যেন। বলে, আমি শিখণ্ডী রূপে দাঁড়াবো। দেবব্রত ভীষ্ম বললেন, মা গো, তুমি যেদিন শিখণ্ডী হয়ে দাঁড়াবে, আমি কিন্তু আর তৎক্ষণাৎ হইতে আমি যুদ্ধের অস্ত্র ধরবো না, আমি পরিত্যাগ করব। তাতে যদি আমার মৃত্যু হয় তবু আমার ভালো। তাই পুত্র, আমি তো তার শরণাপন্ন হয়ে আমি আজকে সরসজ্জায় পড়েছি। তাই আমি তোমাকে বলে দিই, যুধিষ্ঠির বড় নয়, বড় তুমি। তোমাকে সুতপুত্র বলে সকলে ঘৃণা করেছে। পুত্র কর্ণ, তুমি যে বড় যোদ্ধা, প্রমাণটা অর্জুনই তোমাকে দেবে। তবে তোমার মৃত্যুর পরে কর্ণ
ধর্মের সঙ্গে সাবধানে চলাফেরা করো। পৃথিবীতে সেই ছেলেগুলো বড় হয় যারা এক মায়ের স্নেহ বেশি পায় আর যারা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়। দেখবেন যারা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়, হয় তারা ভালো হয়, নালে খুব মন্দ হয়। আর যারা বাবা মার বেশি স্নেহ পায় তারা কেমন মন্দ জানো? বাবা মাকে খেতে দেয় না। হ্যাঁ, পরব করে দেখে নিবেন, কত বড় বড় বাড়ি বানাচ্ছে, কত মানুষে দান ধ্যান করছে, অথচ নিজের বাবা মা দুটো খেতে পায় না। কর্ণ লুকিয়ে লুকিয়ে কাঁদত। মহাকাব্য মহাভারতে বলেছে তো, এত দানবীর কর্ণের মতো কেউ ছিল না, যে তার মৃত্যুটাকে, দেহটাকে কৃষ্ণকে অর্পণ করেছিল। সূর্যের দেওয়া কবচ কুণ্ডলকেও দান করে দিয়েছিল। হরিবল হরিবল হরিবল। যে এতটুকু নিজের জীবনের কথা ভাবলো না, যে আমি বেঁচে থাকবো। পৃথিবীতে আমরা প্রত্যেকটা জীব কিন্তু বাঁচবার জন্য চেষ্টা করি, কিন্তু কর্ণ মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করিতে বাসুদেবের কাছে। তাই এই জীবন তো আমাদের এই আছে, এই নাই। কৃষ্ণ সেবা শোনো, বা হরি কথার কথা শোনো, বা কুম্ভ স্নানে যাও, বা বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করো, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু একটা কথা সবাইকে জেনে রাখা দরকার, যদি নিজের বাবা মায়ের সেবাটা তোমরা না করো, তোমরা যতই কুম্ভ স্নান করো, কুম্ভ তোমায় কৃপা করবে না। কারণ আমাদের কাজ হচ্ছে কীর্তন সেবার বাসরে আসতে গেলে আগে সৎকর্ম করতে হয়। সৎবার্তা সৎকর্ম করলে দেখবেন আপনারা একটা ফল পাবেন। একটু আগে আপনারা মালসার চিড়ে পেলেন না, চিড়ে প্রসাদ পেলেন না? এই প্রসাদটি কার? গোবিন্দের। আচ্ছা, গোবিন্দ খেয়েছে কিনা জিজ্ঞাসা করেছেন? কি আমি ভুল বলছি না তো? হে গোবিন্দ, তুমি কি পেয়েছো? আমরা সবাই এসে কীর্তনিয়াকে দেখবো বলে তাড়াতাড়ি করে আগে থেকে এসে বসে যাচ্ছে, কিন্তু কীর্তনিয়াটা যে কে, আজকের এই সভাতে কীর্তনিয়া, বড় কীর্তনিয়া কে, এটি আগে জানতে হবে তো। বড় কীর্তনিয়া কে? আপনাদের মধ্যে গবেষণা হচ্ছে যে রাধাপদ বাবু হবে না, যিনি রাস গাইবেন, আর নাহলে প্রহ্লাদ হবে। সিদ্ধান্ত টোটালটাই ভুল। কীর্তনিয়া দুটি, আমরা শুধু খেলার পুতুল। বিশ্ব চরাচরে সকলই তোমার তরে, তুমি বিনা কিছু নাই। আর এই কীর্তনিয়া দুটি হচ্ছে, একদেব হচ্ছেন ব্যাসপুত্র শিলপাদ সুখদেব গোস্বামী, আর একজন হচ্ছেন ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। এরা কোনোদিন মাছ চিংড়ি আহার করতেন না। নিষ্কাম, নিরথর ভাবে তারা বিতরণ করেছিল কীর্তন, নিঃস্বার্থ ভাবে। আর আমরা স্বার্থ নিয়ে করছি, তাহলে আমরা বড় হব? ব্যাসদেব কাকে শুনিয়েছিলেন কথা? ব্যাস শুনিয়েছিলেন দেবাদিদেব মহাদেবকে, আর মহাদেব শোনালেন তার স্ত্রী পার্বতীকে, আর সেই পার্বতী শোনালো কাকে?
না পার্বতীকে শোনাতে গিয়ে একটা পচা ডিম থেকে বাচ্চা সৃষ্টি হলো, সেই বাচ্চা আসলো গোবিন্দের চরণে, আর সেই পাখির বাচ্চা হলো শুকদেব গোস্বামী। তাই আপনারা যে আসনটাতে বসেছেন, এই আসনটির নাম হচ্ছে পরীক্ষিত দেবের আসন। শুধু যুধিষ্ঠির বড় ছিল না, কুরুক্ষেত্রের রণযুদ্ধে আরো একজন ধার্মিক রাজা ছিলেন, যার নাম হচ্ছে অভিমন্যু পুত্র পরীক্ষিত। আপনি দেখবেন মহাভারত খুলবেন, প্রথমে পরীক্ষিতের কথা আছে, ভাগবত খুলবেন, পরীক্ষিতের কথা আছে। এই পরীক্ষিত মহারাজ কেন আজকে বিশ্ব চরাচরে এত সুন্দর করে হরি নাম শুনলেন? আর সুখদেব গোস্বামী কেন বা শুনিয়েছিলেন পরীক্ষিতকে? না, এমন একটা পাইকারকে বিক্রি করতে হবে সে যেন সারা বিশ্ব ডিস্ট্রিবিউটার করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে কয়ে তো পাঠাবি নাকি? আমাকে আগে দাও, আমাকে আগে দাও, দিয়ে তুমি ওদেরকে দাও। এটা আমার তো নাকি? সত্যি বলছো? হ্যাঁ, চাপ। তৎসঙ্গে একটু কথা বলে দিই। হরিবাসর চালাতে গেলে একটু অর্থের প্রয়োজন হয়। তা বলে এটা ভাববেন না যে আমাদের বাড়িতেও তো গিয়েছিল কালেকশন করতে, আবার কমিটি কেন এখানে ভিক্ষা করতে আসছে। এটা শুনুন ব্যাখ্যাটা, তারপরে ওনারা যাবে, আপনারা ভালো লাগলে দিবেন, নাহলে না। কারণ জোর করে তোর কলাতে গ্যাস দিলে পাকবে বটে, কিন্তু খাওয়ার উপযোগী না হলে তাহলে দেবো কেন? ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে একটা যজ্ঞ করেছিল, দান ব্রত যজ্ঞ। যজ্ঞটি কি? দান ব্রত যজ্ঞ। গর্গমুনি বলেছিল, কৃষ্ণ তুমি যদি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে তোমাকে এই দান ব্রত যজ্ঞ করতে হবে। যে যা দান চাইবে তোমাকে দান দিতে হবে, তারপরে তোমাকে সকলের কাছে একটু করে ভিক্ষা চাইতে হবে। নিতাই গৌর হরি বল। বলি কেন ভিক্ষা চাইবো? না, ভিক্ষাটা এই কারণে চাইবে, তুমি যে রাজা সেখানে রাজা নয়, তুমি ভিখারি। আর ভিখারি হতে পারলে তোমার প্রতি নম্র ধীর স্থির চিত্ত আসবে। তাই তোমাকে বলছি বাবা, তুমি এই দানব্রত যজ্ঞটা করো। জগৎ পিতা কৃষ্ণ যদি সোনার থালা দান করে 16 আনা ভিক্ষা চাইতে পারে, কার জন্য? জগতের কৃপা বা মঙ্গলের জন্য। আজকে যে দাতারা বা যে কমিটিগণ এই আয়োজন করেছেন, তিনারা আপনাদের কাছে ভিক্ষা চাইলে যে কীর্তনিয়ার অর্থ উঠবে, এটা ভুল কথা। তাহলে কেন যেতে হয়? না, দৈনতা। আমরা তোমাদের কাছে হীন হয়ে যেন এই যুগে যুগে প্রতিটি বছর যেন এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করতে পারি। তাই শুধু এখানে নয়, প্রতিটি জায়গায় কমিটিরা গিয়ে একটু ভিক্ষা চায়। আপনার মুক্ত হস্তে যদি ভালো লাগে, আমার বাবু সোনাদের একটু ভিক্ষা দিবেন। চলো সবাই মিলে বেরিয়ে পড়। আমার একটা পদ গাইতে গাইতে যেন সবার ভিক্ষাটা হয়ে যায়। আজকে কমিটি বাবু সোনারা আদেশ করেছেন, অনুরোধ নয় আদেশ, যে নিমাই সন্ন্যাস আস্বাদন করবেন। বেশ, আগে কোন জায়গায় যাবো বল? শেষে একটু পদ করে দিয়ে যাব, হবে না? রূপের কথাটা শেষে একটু বলে দিয়ে যাব। হ্যাঁ, একটু শেষে করে দিয়ে যাবো, এখন তো করলে আর সন্ন্যাস হবে না নাকি? চলো
সবাইকে নিয়ে চলতে হবে বাবা। আপনারও একটু আশা আছে যে একটু রূপের কথা শুনবো। চল নিতাই গৌর হরি বল। তাজ আমরা নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। যদি গৌরী না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে। গৌর না আসিত কেমনি হইত, কেমনি ধরিতাম রে। আহারে যদি গৌরী না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম। ওরে শিরাধারে মহিমা প্রেমর সসীমা, শিরাধারে মহিমা প্রেম রস সীমা। জগতে জানাত জানাত কে জগতে জানাত। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। আর জগতে জনত কে, আর জগতে জনত কে। সখীকে জানাত কে জানাত, বল বল কে আমার রাধা রানী সখীকে জানাত কে জানাত, আরে রাধা রানী বল বল কে জানাত।
ওই আমার গৌর যদি নদিয়ায় নাই আসিত হরে কি জানত ওরে রাধার তত্ত্ব কে বুঝিত হরে কি জানত ওরে মধুরা গোপী মধুর লীলা হরে কি জানত এবার বলো সবাই বদনে হরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন মন সরল আছে তো নাকি? হ্যাঁ, আজকে কীর্তনের কবজমালা কেন কাজ করে না জানো? কমিটি যেমন আর কীর্তনিয়াও তেমন। কায়দা আছে। আপনারা টাকা দিয়ে আনছেন বলে আপনাদের গুণ গাইব সে কথা ভুলে যান। ওই ভেন্ডি বাড়িতে ঘুরে দেন, প্রহ্লাদ যা বলে স্পষ্ট বলে, তাদের ডাকতে পারেন না ডাকতে পারেন। কীর্তনিয়া যেমন আচার বিচার মানে না, সব খায়, আর আপনার হরিবাসন বসানোর পরে আগে চিকেন পকোড়ার দোকানটা বসান। দুজনে দিদি সমতুল্য হন, কবজমালা কাজ করবে। বলুন কি গো? তাহলে তো সকলের কাছে হরিনাম শুনলে মুক্তি পাবে। তাহলে বলছে কেন? বৈষ্ণব মুখদিগণাং পূত হরি কথামৃতম শ্রবণং নৈব